সাতক্ষীরার আশাশুনি উপজেলার সদর দিয়ে বয়ে যাওয়া মরিচচাপ নদীর বাঁধে ৫০০ মিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিতভাবে নদী খনন করায় ভাঙন বলে অভিযোগ করেন আতঙ্কে থাকা আশেপাশের ৫ গ্রামের মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের লোকজন দিয়ে যাচ্ছেন আশ্বাস, কিন্তু নদী ভাঙন প্রতিরোধে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। সাতক্ষীরা থেকে শাহিন গোলদারের প্রতিবেদন। মরিচচাপ নদী অপরিকল্পিতভাবে খনন করায় আশাশুনি উপজেলার মধ্য চাপলার নদী পাড়ে দেখা দিয়েছে ভাঙন। আতঙ্কের দিন কাটাচ্ছে ৮০০ পরিবার। গেল কয়েক দিনে নদীর তীরের ৯০ ফুট জমি সহ ৪টি বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। আরও ১০টি বাড়ির আংশিক ভেঙে গিয়ে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চাপলা মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা সহ একাধিক প্রতিষ্ঠান ভাঙন ঝুঁকিতে রয়েছে। নির্ঘুম রাত কাটাচ্ছেন অসংখ্য পরিবার। বাড়ি বিলীন হয়ে যাওয়ায় কবর স্থানে ঝুপড়ি বেঁধে রয়েছেন তারা। নিয়ম মেনে নদী খনন করা হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। আমাদের অনেক জায়গা সব গাঙের মধ্যে চলে গেছে। ২-৩টা ঘর অলরেডি ভেসে চলে গেছে এবং আরো কিছু বাড়িঘর ভাঙতেছে। রাস্তা প্রায় ধরবো অবস্থা। বিল্ডিং এর গায়ে অলরেডি গায়ে চলে এসে, কিন্তু এই পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কোনো পদক্ষেপ নিল না। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ভাঙন ঝুঁকিতে রয়েছে বলে জানান বিদ্যালয়ের শিক্ষকরা। এই নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়ে গেছে। আমার প্রতিষ্ঠান অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে। প্রতিষ্ঠানের পাশ দিয়ে যে পাকা রাস্তা গেছে, এই রাস্তা প্রায় ধর্ম পজিশনে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন প্রতিরোধে কাজ করা হচ্ছে। ঠিকাদারকে আমরা নির্দেশনা দিয়েছি, ওনারা আপনার যে আজকে পাইলিং শুরু করবে আর কি। তো পাইলিংটা হলে আপনার বস্তা তো ওখানে আছে, আপনার যে ডিজাইন অনুযায়ী কাজটা আমরা এখন আজকে থেকে কন্টিনিউ হবে আর কি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে, জানান জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ডের অ্যাকশনকে আমি নির্দেশনা দিয়ে আসছি, উপজেলা নির্বাহী নির্দেশনা দিয়ে আসছি এবং সেভাবে কাজ করবে বলে তারা আমাকে জানিয়েছে এবং আমি বলেছি যে এভাবে কাজ করতে হবে, আদারওয়াইজ এই গ্রামটা আমরা রক্ষা করতে পারবো না। দ্রুত নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। শাহিন গোলদার, SA TV, সাতক্ষীরা।